আমাদের সাজেক ভ্রমণে দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আপনাদেরকে আমরা দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে সাজেকে আসলাম এবং ঘুরে দেখিয়েছি আপনাদেরকে সাজেকে কংলাক পাহাড় এবং হেলিপ্যাড। আমার আজকের এই পর্বে আপনারা দেখতে পাবেন সাজেকের সুন্দর একটা সকাল। এছাড়াও আমরা ঘুরে দেখব সাজেকের জিরো পয়েন্ট এবং সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আমরা ঘুরে দেখব বিকাল সময়ে সাজেকের আলুটিলা পর্যটন কেন্দ্র এবং হর্টিকালচার পার্ক। আমার আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন সাজেক এবং খাগড়াছড়ি ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই দেরি না করে শুরু করছি আমার সাজেক ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্ব। চলেন প্রথম থেকে শুরু করা যাক। সাজেক ভ্যালি থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আজ আমাদের সাজেকের দ্বিতীয় দিন, আর সাজেকে সকালবেলা রিসোর্টের বারান্দা থেকে এইরকম সুন্দর মেঘের দৃশ্য। আপনারা সাজেকে আসলে সকালবেলা এরকম সুন্দর মেঘ দেখতে পাবেন। রিসোর্ট থেকে সূর্য উদয় দেখে আমরা চলে আসলাম হচ্ছে সাজেকের জিরো পয়েন্টের সামনে। আর এটাই হচ্ছে সাজেকের জিরো পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করে থাকে। সাজেকের জিরো পয়েন্টটা হচ্ছে হেলিপ্যাডের ঠিক পাশেই। আমরাও এখানে কিছুক্ষণ ফটো সেশন করলাম। এখন এখানে যে দোকানগুলো দেখছেন এটাই হচ্ছে সন্ধ্যার সময় যে দোকানগুলো বসে হেলিপ্যাডের পাশে, সেগুলো। জিরো পয়েন্ট থেকে এখন আমরা চলে যাব সাজেকের সেই মসজিদটা দেখার জন্য। আমরা জিরো পয়েন্ট থেকে চলে আসলাম সাজেকের মসজিদের কাছে। সাজেকের মসজিদের অবস্থানটা হচ্ছে রুইলিপাড়া থেকে যাওয়ার পথে আপনার হাতের বামে। জিরো পয়েন্টের ঠিক আগে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই মসজিদটা। অনেক সুন্দর করে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এই মসজিদটা সম্ভবত 2020 থেকে 21 সালের দিকে নির্মাণ করা হয়, আর এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচুতে অবস্থিত মসজিদ। সাজেকের মসজিদের পাহাড় থেকে নিচে নামলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে সাজেকের সেই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। সাজেকের লুসাই গ্রাম সকাল 7টা থেকে ওপেন হয়। আমরা একটু আগে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই এটা ওপেন হয়ে যাবে। লুসাই গ্রামের প্রবেশের জন্য এখানে টিকিট কাটতে হয় জনপ্রতি 20 টাকা। আর আপনি যদি এখানে লুসাইদের ট্রেডিশনাল যে ড্রেস আছে সেটা পরতে চান, তার জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। চলেন আপনাদেরকে এই সাজেকের লুসাই গ্রামটা একটু ঘুরে দেখাই। সাজেকের লুসাই গ্রামের অবস্থানটা হচ্ছে রুইলিপাড়া থেকে কিছুটা সামনে আসছে হেলিপ্যাডের ঠিক আগে হাতের ডান পাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই লুসাই গ্রামটি। লুসাইরা মূলত হচ্ছে মঙ্গোলীয় বংশোদ্ভূত একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর এরা মূলত হচ্ছে মায়ানমারে বসবাস করত। লুসাইদের লোককাহিনী কিছু রাজা এবং তাদের অনুসারীদের বিরোধিতার কারণে তারা বিভিন্ন নতুন এলাকায় গিয়ে বসবাস শুরু করে। এই ক্ষেত্রেই তারা মিজোরাম, মণিপুরি এবং পার্বত্য বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশে লুসাইদের সংখ্যা খুবই কম। লুসাইরা মূলত তাদের বাড়িঘরগুলো তৈরি করে হচ্ছে পাহাড়ের ঢালে, আর হচ্ছে বাঁশ এবং কাঠ দিয়ে তাদের ঘরবাড়িগুলো তৈরি করা হয়। লুসাইদের জীবিকার মূল উৎসই ছিল হচ্ছে জুম চাষ করা। লুসাইদের এখানে বেশ কিছু ঐতিহ্য আছে। লুসাইরা এখানে যে পোশাক পরিধান করে, ছেলেদের পোশাক অনেকটা হচ্ছে লুঙ্গি আর শার্টের মতো, আর মেয়েরাও এখানে লুঙ্গি এবং শার্টের মতো একটা পোশাক পরিধান করে। এছাড়াও তারা বিভিন্ন মাথায় অলংকার গহনা পরিধান করে থাকে। লুসাইদের এখানে একটা দোকান আছে। এই দোকানে আসলে কোনো দোকানদার নেই, তো এখানে যদি কিছু কিনতে চান আপনারা চাইলে কিনে বক্সের ভিতরে টাকা দিয়ে দিতে পারেন। লুসাইরা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী। গান, নাচ, লোকসঙ্গীত তাদের জীবনের একটি অংশ। আপনারা লুসাই গ্রামে আসলে এখানে লুসাইদের বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারবেন। লুসাই গ্রাম থেকে ঘুরে আমরা চলে আসলাম হচ্ছে সকালে নাস্তা করার জন্য। সকালে নাস্তার জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে ছিল ডিম ভুনা আর হচ্ছে আচার। ফুডাঙ্গি রেস্টুরেন্টের এই জায়গা থেকে দেখেন বাংলাদেশ ভিউ পয়েন্টে সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সকালবেলা নাস্তা করে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের রিসোর্টের রুমে। আর রিসোর্টের রুম থেকে এখন বারান্দায় বসে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব। সকাল 10টায় আমাদের চেক আউট করে চলে যেতে হবে হচ্ছে খাগড়াছড়ি।
সাজেকে আসার জন্য আপনাদের যেমন দুটা স্পট মেনটেন করতে হয়, সাজেক থেকে বের হওয়ার জন্য সেনাবাহিনীর এই স্পটটাই আপনাদের মেনটেন করতে হবে। সাজেক থেকে বের হওয়ার জন্য সকাল 10টায় এবং দুপুর 3টায় দুটা স্পট ছেড়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা রিসোর্ট থেকে চেক আউট করে এখন চাঁদের গাড়িতে উঠে পড়ছি। কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করে দিলাম আমরা। সাজেকের এখানে একটা জনপ্রতি টিকিট আছে 20 টাকা, আর হচ্ছে গাড়ি পার্কিং বাবদ একটা ফি নেয় হচ্ছে 100 টাকা। তো আমরা এখন সাজেক থেকে স্কটের সাথে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথেই প্রথম ঢাল থেকে কিছুটা নিচে নামার পরেই আমরা দেখতে পেলাম একটা জিপ গাড়ি সম্ভবত ব্রেক ফেল করেছিল। যদিও আল্লাহর রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা সুন্দরী পাহাড়ি পথ ধরে খাগড়াছড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যাওয়ার পথে দেখবেন পাহাড়ের পাশে কিছু সময় পর পরই ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে হাত নেড়ে ইশারা করবে। তারা মূলত এখানে আমাদের থেকে কিছু পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকে। যাত্রাপথে অনেকেই বাচ্চাদেরকে চিপস বিস্কিট দিয়ে থাকে। তো আপনারা এই সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এরকম দৃশ্য দেখতে পাবেন। আমরাও পাহাড়ের রাস্তার চারপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি খাগড়াছড়ির দিকে। সাজেকের সুন্দর পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি খাগড়াছড়ি শহরের কাছাকাছি। আলহামদুলিল্লাহ আমরা সাজেক থেকে খাগড়াছড়িতে চলে এসেছি। খাগড়াছড়িতে আসতে আমাদের প্রায় দুপুর 2টা বেজে গেছে। তো এই মুহূর্তে আমরা আছি খাগড়াছড়ি শহরে। আমরা এখন এখানে দুপুরের লাঞ্চ করবো। দুপুরে লাঞ্চ করে চলে যাবো আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি শহরের এখানে এফএনএফ এই হোটেল থেকে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চটা করে নিই। আপনারা চাইলে হচ্ছে সাজেকের যে শাপলা চত্বর আছে সেখানে মনটানা আরও বেশ কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখান থেকেও দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন। আর দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। খাগড়াছড়ি শহর থেকে দুপুরে খাবার খেয়ে আমরা এখন রওনা হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্রে, এরপরে যাব হচ্ছে হর্টিকালচার পার্ক। আমরা দুপুরবেলা একটা মাহেন্দ্র সিএনজি ভাড়া করেছি, কারণ আমরা যে গ্রুপটার সাথে শেয়ারে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম তাদের এই প্যাকেজটা অন্তর্ভুক্ত ছিল না। আমরা 1000 টাকা বিনিময়ে এই মাহেন্দ্র সিএনজিটা ভাড়া করেছি, যা আমাদেরকে হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র এবং হর্টিকালচার পার্ক ঘুরে বিকাল 6টার দিকে খাগড়াছড়ি শহরে আবার পৌঁছে দেবে। যাত্রাপথে খাগড়াছড়ি পাহাড়ের দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আলোটিলা পর্যটন কেন্দ্রের সামনে। চলে এসেছি আলোটিলা পর্যটন পার্কে। আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য জনপ্রতি হচ্ছে 40 টাকা। টিকিট কেটে আমরা আলোটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছি। এখানে আলোটিলার এই পর্যটন কেন্দ্রের ভিতরে একটা গুহা আছে, যেটা আলোটিলা গুহা নামে পরিচিত। এছাড়াও এখানে বিনোদনের জন্য একটা পার্কের মতো করা হয়েছে। আর রিসেন্টলি এখানে কয়েকটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে আলোটিলা গুহা আছে যেটা, সেটা দেখার জন্য। আমরা আলোটিলা পর্যটন কেন্দ্রের আলোটিলা যে গুহা আছে সেটা সামনে আসছে। এখান থেকে সিঁড়ি করা আছে, তো আমাদেরকে এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামতে হবে। আমরা আলোটিলা গুহার যে নামার যে রাস্তা আছে, পাহাড়ি রাস্তা, এখানে সিঁড়ি করা আছে, আমরা সেইখানে চলে এসেছি। এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। মোটামুটি অনেকগুলো সিঁড়ি এখানে আছে। তো এই সিঁড়ি দিয়ে নিচে নামলে হচ্ছে আমরা আলোটিলা গুহার কাছে চলে যাব।
সিঁড়িতে নামতে খুব বেশি সময় লাগবে না, 6-7 মিনিটের ভিতরে আপনারা চলে আসবেন হচ্ছে আলোটিলা গুহার সামনে। আমরা এই মুহূর্তে আলোটিলা গুহার ভিতরে প্রবেশ করছি। এখানে মানুষের সংখ্যা অনেক বেশি, যার কারণে এই জায়গাটা যে নির্জন থাকলে যে সুন্দর একটা ফিল পাওয়া যায় সেটা আসলে নেই। অতিরিক্ত মানুষ পর্যটক থাকার কারণে এই জায়গাটা একটু বেশি সাউন্ড হচ্ছে। আগে একটা সময় ছিল যে আলোটিলা গুহাতে প্রবেশের সময় মশাল জ্বালিয়ে সবাই ভিতরে প্রবেশ করত, এখন আসলে সেটা নেই। আমরা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে পানি আর রাস্তাটা খুব পিছলা, তো সবাই জুতা স্যান্ডেল হাতে নিয়ে খুব সাবধানের সাথে এখানে আপনারা যাতায়াত করবেন। আর ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই ঠান্ডা। আলোটিলা গুহার কিছুক্ষণ যাওয়ার পরেই হচ্ছে রাস্তাটা কিছুটা সরু হয়ে যায়, আপনাকে মাথা নিচা করে হেঁটে যেতে হবে। কিছুক্ষণ মাথা নিচা করে হাঁটে যাওয়ার পরে আপনারা আবার হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারবেন। আর সামনে যেহেতু মানুষ অনেক, যার কারণে হচ্ছে আমাদের হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। তো যখন মানুষের সংখ্যা বা পর্যটক কম থাকে, আপনারা যদি এই আলোটিলা গুহার ভিতরে আসেন, আপনারা সুন্দর একটা ফিল পাবেন। এই নির্জন আলোটিলা গুহার ভিতরে যে ঢুকলে যে একটা ভয়ঙ্কর একটা ফিল, সেটা আপনারা পাবেন। যেহেতু এখন মানুষ বেশি, আসলে ওইরকম একটা ফিল আসছে না। তো এই গুহাটা সম্পূর্ণ শেষ করতে হয়তো 5 থেকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে অপর প্রান্তে চলে যাবেন। প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, আর একটু গেলে আমরা গুহা থেকে বের হয়ে যাবো। এই সহজগুলা গুহা, এত মানুষের ভিড় যে আসলে এখানে ন্যাচারাল ভাবটা নাই। আমরা আলোটিলা গুহার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অপর প্রান্তের এখানে দেখতে পাচ্ছেন আপনার সিঁড়ি করা আছে। আমাদের আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ, আর এই মানুষ থাকার জন্যই মূলত হচ্ছে এখানে ন্যাচারাল যে ভাবটা আছে সেটা নেই। দিনের প্রায় শেষ মুহূর্ত, তাই সূর্যের আলো কম, আর এই জায়গাটা এমনিতেও অন্ধকার। তো আমরা আলোটিলা গুহার এক সাইড দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছি, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো এই সিঁড়ির উপর দিয়ে গেলে আমরা আবার যেখানে দিয়ে স্টার্ট করেছিলাম সেখানে চলে যাব। আমরা বিকালের সময় এসেছি, আর বিকালের সময় আলোটিলা এইখানে আসলে মানুষের এমনিও বেশি থাকে। তো আপনারা যদি অন্য সময় আসেন আর মানুষ যদি কম থাকে, এই জায়গার একটা ন্যাচারাল ভাব আপনারা পাবেন। আমরা এখন সিঁড়িতে উপরে চলে যাব, আর উপরে উঠে হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্রের যে বাকি জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। আলোটিলা পর্যটন কেন্দ্রের এখানে 2টা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে, আর এইখান থেকে দেখেন খাগড়াছড়ি শহরটার সুন্দর একটা দৃশ্য দেখা যায়। চলেন আপনাদেরকে এই আলোটিলা পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখাই। এই জায়গাটা পর্যটন কেন্দ্র সুন্দর করে সাজানো হয়েছে। এখানে 2টা ঝুলন্ত ব্রিজ আছে, পাশাপাশি এখানে সাইড দিয়ে হাঁটার জন্য রাস্তা করা হয়েছে। কিছু কিছু জায়গায় বেঞ্চের ব্যবস্থা আছে, আপনারা বসে এখানে বিশ্রাম নিতে পারবেন। আর সামনে এই জায়গাটা থেকে খাগড়াছড়ির যে শহরটা আছে, এই শহরটার সম্পূর্ণ একটা ভিউ এই জায়গা থেকে দেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন খাগড়াছড়ি শহরের একটা সম্পূর্ণ ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনার আলোটিলা পর্যটন কেন্দ্র আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যেহেতু এখন বিকালবেলা, মোটামুটি এখানে অনেক মানুষই ঘুরতে এসেছে।
আলুটিলা পর্যটন কেন্দ্র এখান থেকে বের হওয়ার সময় এই পাহাড়ি রাস্তার এই জায়গাটা অনেক সুন্দর, দুই পাশে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে এই পাহাড়ি রাস্তাটা। আমরা এখন আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য হর্টিকালচার পার্কে। সব জায়গায় ভিড় আছে। আমরা এই মুহূর্তে চলে আসছি খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্কে। আর এই হচ্ছে হর্টিকালচার পার্ক। জনপ্রতি 40 টাকার টিকিট কেটে আমরা হর্টিকালচার পার্কের ভিতরে প্রবেশ করছি। মূলত এখানে পাহাড় কেটে এই জায়গার এই বিনোদন কেন্দ্র, এই পার্কটা তৈরি করা হয়েছে। পার্কে ঢোকার সময় আপনারা হাতের দুই পাশে দেখতে পাবেন বেশ কিছু দোকান আছে, এখানে পাহাড়িদের বিভিন্ন পণ্য কিনতে পাওয়া যায়। আর হর্টিকালচার পার্কের এখানে আরেকটা মূল আকর্ষণ হচ্ছে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। আর আমরা প্রথমেই ঝুলন্ত ব্রিজটা যাচ্ছি। এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। যেহেতু এখন মানুষ নাই এই জায়গাটাতে, আপনাদেরকে সুন্দরভাবে ব্রিজটা দেখাতে পারছি। দেখেন আপনারা, এটাই হচ্ছে হর্টিকালচার পার্কের সেই ঝুলন্ত ব্রিজ। হর্টিকালচার পার্কের এখানে চারপাশ দিয়ে লেকের মতো আছে, আপনারা চাইলে এখানে ছোট বোট আছে, বোট দিয়ে ঘুরতে পারবেন। মূলত এটা একটা পার্ক, হর্টিকালচার পার্ক। আর এই পার্কটার এখানেই এই ঝুলন্ত ব্রিজটা। তো এই ব্রিজটাকে কেন্দ্র করে এই জায়গাটা জনপ্রিয়তা লাভ করেছে। আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন এই হর্টিকালচার পার্কটা ঘুরে যেতে পারেন। আর এখানে পাহাড়ি এলাকা তো টিলার মতো আছে, পুরা জায়গাটা পাহাড়ের মতো, নিচের লেক আছে। তো বিকেল টাইমটা এখানে আপনাদের ভালো লাগবে আশা করছি। হর্টিকালচার পার্কের এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারপাশে সুন্দর গাছপালা আর পাহাড়ের উপর দিয়ে সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পর পর এখানে কিছু জায়গায় বসার ব্যবস্থা আছে, বেঞ্চ আছে, আপনারা বসে এখানে রেস্ট নিতে পারবেন। আর সামনে একটা ব্রিজ আছে, বিভিন্ন জায়গায় যেখান থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ব্রিজের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে। আর দেখেন এখানে একটা সুন্দর আই লাভ খাগড়াছড়ির একটা স্তম্ভ এখানে তৈরি করেছে। রাঙামাটি পলেল পার্কের মতোই হর্টিকালচার পার্কের এখানে একটা লাভ সিম্বল আছে, আপনারা এখানে আসলে এটা দেখতে পাবেন। আমরা হর্টিকালচার পার্ক থেকে বের হয়ে পড়লাম। আর আপনারা এখানে লাইট স্পট আছে, রিসেন্ট ঝর্ণা, এখানে ঘুরতে পারেন। যেহেতু ঝর্ণা এখন পানি নেই বলে আমরা যাচ্ছি না। আমরা চলে এসেছি খাগড়াছড়ি শহরে। আর খাগড়াছড়ি শহর থেকে রাতের খাবার খেয়ে রাতের বাসে আমরা ঢাকা ব্যাক করব। এটা ছিল আমার 2 পর্বের সাজেক ভ্রমণ পর্ব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ট্যুর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।